অনেক দিন বাদে জনের সাথে দেখা হলো। ও যে এই কলেজে ফাইনাল ইয়ারে পড়ে জানতাম না। আমার দিদির মেয়েও এই কলেজে এবার ভর্তি হয়েছে। আজ ওদের কলেজে প্রোগ্রাম ছিল। ওর মা যেতে পারবে না শুনে আমি এলাম বোনজির সাথে। ভাগ্যে এসেছিলাম, তাই না জনকে দেখতে পেলাম। অনেক পরিণত হয়েছে ও। ওদের নাটক শেষ হওয়ার পর ও নিজে থেকেই এগিয়ে এসেছিল। আমার হাত ধরে টেনে নিয়ে গেল কলেজের সামনে ক্যাফেতে কফি খাওয়ানোর জন্য। ওকে অভিনন্দন জানালাম ওর পারফরমেন্সের জন্য। ও আগে যে কলেজে পড়তো, আমি ইংলিশ টিচার হিসেবে ওই কলেজে প্রথম যোগ দেই আমার 25 বছর বয়সে। ছাত্র হিসেবে জনকে প্রথম থেকেই ভালো লেগেছিল, যার ফলে সিলেবাসের বাইরেও আমাদের মধ্যে নানা রকম কথা হতো, বিভিন্ন ধরনের আলোচনাও হতো। অন্য ছাত্রদের থেকে জন ছিল আমার সাথে অনেক ফ্রি। আজ 7 বছর পরে জনের সাথে দেখা হয়ে খুব ভাল লাগছিল। ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ থাকি ওর সাথে। বাড়ি ফেরার সময় মনে হলো আমার জীবনের সমস্যাটা নিয়ে জনের সাথে একটু আলোচনা করা উচিত। ও বড় হয়েছে, বুঝতে পারবে এসব কথা, তাই ওর মোবাইল নাম্বারটা নিয়ে নিয়েছি। ভাবছি এই উইকএন্ডে ওকে বাড়িতে ডাকবো ডিনার করাতে। এতে কিছুক্ষণ ওর সাথে আড্ডাও দেওয়া যাবে, আবার ভালোভাবে ওর খোঁজখবরও নেওয়া যাবে। কয়েকদিন পর আমি ওকে ফোন করলাম। শনিবার আমি ওকে ডিনারে আমন্ত্রণ জানালাম। আমার কাছ থেকে রাস্তা বুঝে নিয়ে বাইক চেপে চলে আসলো আমার ফ্ল্যাটে। দরজা খুলে ওকে ভিতরে নিয়ে গেলাম। আমি আগেই সব রান্নাবান্না কমপ্লিট করে রেখেছি। দুজনে একসাথে বসে ডিনার করলাম। বিরিয়ানি আর বাটার চিকেন। পেট ঠেসে খেয়ে বেসিংয়ে হাত ধুচ্ছে এমন সময় বৃষ্টি শুরু হলো। মনে মনে ভাবলাম একদিক থেকে ভালোই হলো, কিছুক্ষণ তো ওর সাথে সময় কাটানো যাবে। 2 গ্লাস রেড ওয়াইন নিয়ে এলাম। বললাম, হ্যাপি টিউ জন। মুখোমুখি চেয়ারে বসে বললাম, তোমাকে কিছু কথা বলতে চাই জন, আমার জীবনের গল্প। জি ম্যাডাম, বলেন। একটা নারী মাংসলোলুপ রাক্ষসের সাথে একজন মেয়ের বিয়ে হলে সেই মেয়েটির যা অবস্থা হয়, আমারও তাই হয়েছে। বিয়ের পরে এক রাতের জন্যও শান্তিতে ঘুমোতে পারিনি। প্রতিদিন রাত্রে আমার শরীর ও মনের উপর দিয়ে বুলডোজার চালিয়েছে রাক্ষসটা। আমার পেটে লাথি মেরে চিরজীবনের জন্য আমার মা হওয়ার সম্ভাবনা শেষ করে দিয়েছে। তবে এসবের শাস্তিও পেয়েছে তাড়াতাড়ি। আধঘণ্ট মদ্যপান করে মাঝ রাস্তায় ক্লাব থেকে ফিরছিল গাড়ি চালিয়ে, চলন্ত ট্রাকের সাথে হেড অন। কর্তা ফিনিশ, কর্ম ফিনিশ, কারকও ফিনিশ। এখন আমি একাই থাকি একটা ফ্ল্যাটে। পুরনো চাকরিটাই করছি, তবে অন্য কলেজে। আবার বিয়েতে একদমই ইচ্ছে নেই। জনকে বললাম, জন, স্টে হিয়ার টুনাইট। জানালা দিয়ে বাইরের অবস্থা দেখছিল জন। রাস্তায় হালকা জল দাঁড়িয়েছে, বৃষ্টির সমানে হয়ে চলছে। হঠাৎ আমার কথায় চমকে উঠল জন। না ম্যাম, কোনো প্রবলেম হবে না, আমি যেতে পারবো। স্টপ ইট, বাইরে এত বৃষ্টি পড়ছে, তুমি বাইক নিয়ে কিভাবে যাবে? এখানে থেকে যাও, বাড়িতে ফোন করে দাও, না হলে ওনারা চিন্তা করবে। চিন্তার ব্যাপার। কোনো উপায় না দেখে অগত্য জন মাকে SMS করে জানিয়ে দিল যে রাত্রে ও আমার বাড়িতেই থাকছে। আমিও অনেক খুশি হলাম। এরপর বললাম, ওয়েল, তুমি বেডরুমে শুয়ে পড়ো, আমি ড্রয়িং রুমে শোবো। আমার দিকে তাকিয়ে ঘাড় নাড়ল জন। আমি আবার বললাম, তুমি কিভাবে চেঞ্জ করবে? ওকে ম্যাম, আমার কিছু লাগবে না, এভাবে শুতে আমার কোনো অসুবিধা হবে না। আমি জনকে বেডরুমে নিয়ে আসলাম। গোছানো বেডরুমের স্বল্প আলোয় জন খাটে বসে। আমি ড্রেস চেঞ্জ করে নাইটি গাউন পরে এক জগ জল নিয়ে আসলাম। টেবিলের ওপর জগ রেখে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বললাম, জন, আজ তোমাকে সব কথা বলতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে। ডান হাতে জানালার গ্রিল চেপে ধরে আছি। কিছুক্ষণ চুপ, কারোর মুখে কোনো কথা নেই। আমি জানালার পর্দা ফাঁক দিয়ে তাকিয়ে আছি বাইরে। আমার মনের ভিতর কি চলছিল তা বুঝতে পারল জন। খাট থেকে উঠে এসে আমার পাশে দাঁড়ালো সে। ডান হাত দিয়ে আমার কাঁধ ধরে ঘুরিয়ে নিল নিচের দিকে। দুজনই পরস্পরের চোখের দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। আস্তে আস্তে জন মাথা নামিয়ে ঠোঁট ছোঁয়ালো আমার ঠোঁটে। পুরো শরীরটা একবার কেঁপে উঠল আমার। চোখ বুজে হাত দিয়ে আমি জনের কাঁধ চেপে ধরলাম। জনের ঠোঁট ধীরে ধীরে আমার পুরো ঠোঁট দখল করে নিল। শক্ত করে আমাকে নিজের সাথে জড়িয়ে ধরল সে।
হঠাৎ আমি বিচ্ছিন্ন করলাম নিজেকে। লাল টকটকে হয়ে গেছে আমার ফর্সা মুখটা। ভাবতে লাগলাম, এটা করা কি ঠিক হবে? বিবেক আমাকে বাধা দিচ্ছে, আবার মনটা কিছুতেই মানছে না। মন চাচ্ছে এখনই জনকে নিয়ে বিছানায় যাই। আমি কি করব বুঝতে পারছি না। জনকে বললাম, এটা মনে হয় ঠিক হচ্ছে না জন। আপনি আমার গুরুজন, আপনি যা ভালো মনে করবেন তাই করবো ম্যাম। আমি শুধু আপনার কষ্টটা একটু কমাতে চাচ্ছিলাম, ক্ষণিকের জন্য আপনাকে সুখ দিতে। কিন্তু তাই বলে আমার নিজের ছাত্রের সাথে? না জন, এ আমি করতে পারবো না। এরপর আমরা আরও কিছুক্ষণ বিভিন্ন কথাবার্তা বলে আমি ড্রয়িং রুমে গিয়ে শুয়ে পড়লাম। অনেকক্ষণ ধরে এই কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম কেউ একজন আমার শরীর হাতাচ্ছে। অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না কে। মনে মনে ভাবলাম, জন ছাড়া আমার বাড়িতে তো আর কেউ নেই, তাই আর বাধা দিলাম না। দেখলাম ও আমার নরম জাম্বুরা দুই হাত দিয়ে টিপতে শুরু করলো। আমি ঠিক তখনই বলে উঠলাম, কি জন, জাম্বুরা খাবার নাকি? এই জাম্বুরাতে অনেক ভিটামিন আছে, খেলে শক্তি বাড়বে। ও আমার কথা শুনে থতমত খেলো, কি করবে বুঝতে পারছে না। এবার আমি টেবিল ল্যাম্পটা জ্বালালাম। ও লজ্জা পেয়ে বলল, সরি ম্যাম, আমি যাচ্ছি, আপনি ঘুমান। এ কেমন কথা জন? জাম্বুরা না খেয়েই চলে যাবা? তা হবে না, আজ তোমাকে খেতেই হবে। অনেকদিন ধরে এই ফল শুধু শুধু নষ্ট হয়ে যাচ্ছে, আর নষ্ট হতে দেব না। তুমি আজ আমাকে আদর করে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাও জন। সরাসরি আমি তাকালাম জনের চোখের দিকে। আমার হিসিয়ে গলায় বলা কথাগুলো যন্ত্রচালিত মানুষের মতো পালন করলো জন। আমাকে বিছানায় নিয়ে গেল। আমি প্রায় ঝাঁপিয়ে পড়লাম ওর ওপর। ওয়েল, আই গেট ইউ, চাপা গলায় বললাম। আমার পুরো ঠোঁট আবার চেপে বসলো জনের ঠোঁটে। সেই রাত্রে আমাদের মোট 3 বার কাজ হলো। ভোরবেলায় আরও একবার। প্রতিবারই আমার মধ্যে নিজেকে জন উজাড় করে দিয়েছিল। আমিই বলেছিলাম ওকে, কারণ আমি সম্পূর্ণভাবে বিপদমুক্ত। সৌজন্যে আমার রাক্ষস স্বামী। এখন আমরা নিজেদেরকে খুঁজে নিয়েছি, মাঝে মাঝেই আমরা মিলিত হই। নিজের নারীত্বকে, নিজের প্যাশনকে ভালোবাসার সাথে তুলে দেই আমার ভূতপূর্ব ছাত্রের হাতে। ভুলে থাকতে চাই নিজের বিবাহিত জীবনের অতীতকে। কিন্তু একটা কথা তো কোনো দিনও ভোলা যাবে না, আমি আর কোনোদিনও মা হতে পারবো না। জনকে আমি জীবনে দাঁড়াতে সাহায্য করছি। খারাপ ভালোর ব্যবধানটা চেনাই। জনও আমাকে খুব ভালো বোঝে। আমি মন থেকে চাই যেন জন মানুষ হোক, মানুষরূপী রাক্ষস যেন না হয়। আমি জানি একদিন জন বিয়ে করবে, সংসারী হবে, তখনও আর আমার কাছে এভাবে আসতে পারবে না। কিন্তু ততদিন এমনি করেই যায় যদি দিন যাক না।